হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি চলে এলাম দিনদা টিভি চ্যানেলে আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে আমরা আবারও সেটি একটি বলবো যে অ্যানিমেশন কার্টুন ড্র কীভাবে করবেন মোবাইল দিয়ে। তা আজকের পদ্ধতিটি একটু অন্যরকম। আজকে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ফটো নিয়ে কিভাবে কার্টুন ড্র করবেন, মানে কার্টুনের ফটো অ্যাড করে কীভাবে কার্টুন অ্যানিমেশন ড্র করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে তো আমরা এই অ্যাপসের মধ্যে চলে যাব। অ্যাপটি ওপেন করার পরে আমাদের কাছে এইভাবে একটি পেজ খুলে চলে আসবে। কিছুক্ষণ টাইম লাগবে, তার জন্য আপনারা এন্টার করুন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন। তো এখান থেকে আমরা ক্লিক করব প্লাস আইকনে। এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসবো। প্রথমে তো আমরা এখানে কোনো নেম অ্যাড করে দিই, যেই হোক ছোট্ট ছোট্ট ছোট চক, যে কোনো একটি অক্ষর যে কোনো আমি টাইপ করে দিলাম ক খ গ। এখান থেকে ডানটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এখানে সাইজ নিয়ে নেব। এখানে চলে আসবো আমরা টিকটকে আসার পরে এখান থেকে যে সাইজটি দেখতে পাচ্ছেন আপনারা, টিকটকে আসার পরে এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এই সাইজটিকে আমরা সিলেক্ট করব। এই সাইজে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে ক্রিয়েটিং প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্রিয়েটের প্রজেক্ট ক্লিক করার পরে এখান থেকে, অথবা আমরা ওখান থেকে নিতে পারি। প্রথমে এখান থেকে আমরা নিয়ে নেব, এখান থেকে নিব আমরা, তার জন্য ওখানে যাবো না। এখান থেকে আমরা ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসবে অ্যাড ইমেজে আমরা ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন চলে গেল, সরি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ। এই যে অ্যাড ইমেজ বলে অপশনটি আছে, এই অ্যাড ইমেজ বলে অপশনে আমরা ক্লিক করব। এই অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমাদের কাছে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ছবিটি ড্র করব সেটি নিয়ে নেব। তার জন্য এখানে আমরা ছবি খুঁজে নিই। এখান থেকে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছেন, এইটাকে ড্র করব। তো আমি ফটোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে চলে আসলো। আসার পরে এখান থেকে এটাকে আমি করে নেব জুম, এইভাবে টেনে টেনে বড় করে নেব, কারণ আমরা এখন এই ছবিটাকে ড্র করব, তার জন্য এটাকে আমরা জুম করে নেব। এইখান থেকে নেওয়ার পরে আমরা প্লাসে ক্লিক করব। বাস, এখন এটাকে একটু এইভাবে জুম করে নেব। এইভাবে জুম করার পরে এই যে নিচে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি প্লাস আইকনের, এই প্লাস আইকনের অপশানটিতে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এইভাবে চলে আসলো। এখন আমরা এখানে মূল কাজ আমাদের হচ্ছে যে এখন আমরা ক্যারেক্টারটাকে এখানে আমরা ড্র করব। তো প্রথমে তো আমরা এখানে ক্যারেক্টারের যে ফেসটি আছে, ফেস মানে এই ফেসটিকে আমরা ড্র করব। তো এখানে লেয়ার নেওয়া আছে, এই লেয়ারে আমরা শুধু এখন ফেসের কাজ করব। তার জন্য আমি লেয়ারে ফেসের কাজ করার জন্য এখান থেকে আমি এখন ড্র করা শুরু করব। তাহলে ব্রাশে ক্লিক করব, তার দেখে নেব ব্রাশের সাইজ কত আছে। তো ব্যাক করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে করে দেবো 3 করলে কী হবে যে আমাদের এই ফেসের সাইজের শেপটা ঠিক থাকবে। তো এখান থেকে এটাকে আমি ব্যাক করে দিই। দেওয়ার পরে এটাকে হালকা একটু জুম করে এখন আমরা এটাকে ড্র করা শুরু করব। একটু চেঞ্জ করে বানাবো যেন সেম টু সেম একই না হয়, কেননা একই হয়ে কপিরাইটার মারার সম্ভাবনাটা থাকে। তার জন্য আমরা চেঞ্জ করে বানাবো, অথবা আমরা তার পোশাক চেঞ্জ করে দেবো, কি আরও অন্য কিছু চেঞ্জ করে দিয়ে বানাবো। তার জন্য আমি ক্যারেক্টারটি ড্র করছি। আমি হয়তো অ্যানিমেশনের ভিডিও ছাড়ি না, আমি শুধু এই যে এগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমরা ক্যারেক্টারটিকে ড্র করবো। হ্যাঁ, এইভাবে ক্যারেক্টারটি ড্র করবো। আপনারা যারা অ্যানিমেশন করছেন কি করবেন, তারা এইভাবে মোবাইল থেকে ড্র করে কম্পিউটার ড্র করতে পারেন, অথবা যাদের কম্পিউটার নাই তারা এইভাবে মোবাইল থেকেই ক্যারেক্টার ড্র করে এমনকি মোবাইল থেকে তারা অ্যানিমেশন ভিডিও বানাতে পারে। তো এইভাবে করে নিতে হবে। এইখান থেকে আমি এটাকে এইভাবে করে দেবো, এই যে বাস। এখানে এটা দেওয়ার পরে এখান থেকে আমরা এইখানে অপশানে সিলেক্ট করে এইখান থেকে এই কার্ডটিও আমরা দিয়ে দেবো। তারপরে এখান থেকে একটু চুলগুলো হালকা হালকা উপরে থেকে দিয়ে এইভাবে, আমার চুলের টিকিট একটু আলাদা আছে, আমি একটু চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে এখানে চেঞ্জ করে দিতে পারবেন এইভাবে। বাস, এইভাবে করে দিতে পারেন আপনারা। এখানে এইভাবে দেওয়ার পরে এখানে এইটা আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা একটা অন্য লেয়ারে যাব। তার জন্য এখানে লেয়ার অপশানে আমরা এই যে লেয়ার অপশান বলে আছে, এই লেয়ার অপশানে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করবো। এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে এইখানে যে লেয়ারে প্লাস আইকন বলে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবো। তো আমাদের কাছে নতুন একটা লেয়ার হয়ে গেল। এখন আমরা এই লেয়ারেই আমাদের কাজ করব। তো তার জন্য এখন আমরা এটাকে নিয়ে নিই, লেয়ারে কাজ করব। এই লেয়ারে কাজ করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব এই নাকের অপশানটিকে। এখান থেকে এইভাবে করে নাকটিকে দিয়ে দেব। এই নাকের অপশানটিকে দেওয়ার পরে এখান থেকে এখন এটাকে আমরা ড্র করবো। এখানে এই যে নাকের নিচে তার এই মোচটাকে এইভাবে ড্র করে দেবো। এখন এটাকে আমরা আবার অন্য একটা লেয়ার করে নেব।
এখান থেকে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে গিয়ে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো, করার পর আর নতুন একটা লেয়ার চলে আসবে। এই লেয়ারটি আসার পর এখন আমরা এখানে এই লেয়ারে কাজ করব। তার এই চোখ দুটির মানে এইভাবে চোখ দুটি এইভাবে নিয়ে নেব। একটু মিস্টেক হয়ে গেলে সরি, চোখ দুটিকে এইভাবে করে এইভাবে নিয়ে নেব। চোখ দুটি এইভাবে নেওয়ার পরে এখান থেকে আমরা এই চোখটাকে মানে এই চোখটি দেখতে পাচ্ছি এটাকে আমরা করে নেব কপি। তার জন্য এই অপশানে চলে আসবো, যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হয়ে গেলো। এই অপশানে আসার পরে এখান থেকে এটাকে আমরা করে নেব সিলেক্ট করার পরে এখান থেকে এখান থেকে আমরা এটাকে করবো কপি করে দেবো পেস্ট করে তারপরে এখান থেকে এনে এটাকে আমরা এই অপশানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটিতে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে হালকা এইভাবে করে নিয়ে করে দেবো, হালকা একটু ছোটো বাস ছোটো করে দেবো, একটু জুম করে নিই। তারপরে এটাকে আমরা এইভাবে নিয়ে আসে এইখানে জাস্ট বসিয়ে দেবো। তো আরও এইভাবে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা ব্রাশে আবার ক্লিক করবো। করার পরে এখান থেকে এখন আমরা এর যে চোখের ভুরুগুলো আছে সেটাকে আমরা এখন এখান থেকে বানিয়ে নেব। এখানে আমরা চোখের ভুরুটাকে এইভাবে করে যেভাবে আছে মানে তার একটু চেঞ্জ করে বানাতে হবে। তার যেভাবে আছে তার থেকে একটু আমরা চেঞ্জ করে বানাই, কেননা একই হয়ে গেলে মানে ক্যারেক্টারটি দেখতে একটু ট্রেস্টি লাগবে অন্যরকম। তো এখন থেকে আমরা এখন চোখের এই ভুরুটাকেও মানে কপি করে নেবো। এই অপশন আবার চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা এই চোখের ভুরুটাকেও কপি করে নেবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি অপশনে ক্লিক করবো। কপি সিলেক্ট করলাম, সরি ভুলে গেল। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা এখন এটাকে আবার সেই অপশনে ক্লিক করে উল্টো দিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে করে দেবো একটু ছোটো, জাস্ট একটু আর বড়ো হয়ে যাক, বেশি ছোটো হয়ে গেলে এখান থেকে এটাকে এইভাবে দিয়ে এইভাবে বসিয়ে দেবো। এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে এটার কাজ শেষ হয়নি এখনও। এখান থেকে আমরা এটার এখন এইখানে দিয়ে দেবো এর দুটো আন্ডা মানে এর চোখের মনিগুলো দিয়ে দেবো। তার জন্য এখানে আমরা আবার পেন ব্রাশে চলে আসবো। ব্রাশে আসার পরে এইভাবে গোল করে দিয়ে দেবো, দুটোরই গোল করে দেবো। এইভাবে করে এইভাবে করে দুটোর গোল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এখন দুটোরই গোল করে দেওয়ার পরে বাস এখানে এটার কাজ ক্লিয়ার। তো এখানে আমি এগুলোর কালার করে দিই, তাহলে একটু ভালো লাগবে দেখে। কালার অপশনে চলে আসবো। কালার অপশনে আসার পরে এখান থেকে আমরা কালো কালারটি সিলেক্ট করে যে জায়গাতে কালো প্রয়োজন সেই জায়গাতে আমরা এখন কালোগুলো সিলেক্ট করে দেবো। যে জায়গাগুলোতে আমাদের কালোর প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা শুধু এখন কালোই সিলেক্ট করব। তো এখানে এটাতে চলে যাই। এখানে আসার পরে এখন আমরা এখানে কালার সিলেক্ট করে দেবো কালো। এটা হয়ে গেল। এখান থেকে আমরা চলে আসবো ব্যাক আছে ব্রাশে আমরা সেই লেয়ারে আবার ফিরে আসবো। যে হোক লেয়ারে একবার আরও কালার চলে যাই। হয়ে গেলে একটু কালার আসার পরে এখান থেকে আমরা যে চোখের সাদা কালারটা হয় সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে চোখের মধ্যে আমি সাদা কালারটা দিয়ে দেবো। সাদা কালারটা দেওয়ার পরে এখান থেকে একটু ব্রাশে এসে একটু কালার চেঞ্জ করে হালকা একটু হালকা সাদাটা বাস এই কালারটিকে হালকা করে এইখানে একটু দিয়ে দিতে হবে, কেননা একটু দেখতে অন্যরকম লাগে। যে ছোটো বিন্দুটা যে আমাদের চোখের মধ্যে থাকে যে ওইভাবে একটু চেঞ্জ লাগে। দেখুন এখান থেকে আমরা এটাকে আবার কালারটাকে কালো করে দিয়ে ব্রাশে এসে যাই। আসার পরে এখানে এইগুলোর কাছে এসে এখন আমরা ফেসে চলে যাই। আমার চোখ, নাক, মুখ, মাথা এসবগুলো তো হয়ে গেল। এখন আমরা এখান থেকে মানে একটি, দুটি, তিনটি অপশন হয়ে গেছে। এখানে আমরা এখন চলে আসবো ফেসের অপশনে, নিচে ক্লিক করে এখান থেকে আমরা এখানে এখন ড্র বলছি কালার করব। তার জন্য এখান থেকে আমরা কালার করব হচ্ছে আপনাদের কালার অপশনে চলে আসবো। কালার অপশনে এসে এখানে সিলেক্ট করে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে যে এটা মানে পেন্সিলের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে এখন আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে এইভাবে চলে আসবে। এইভাবে আসার পরে এখান থেকে কালার ফেসে সিলেক্ট করব, বাস কালারটি নিয়ে নিলাম অটোমেটিক। এখন এখানে আমরা চলে আসবো লেয়ারে। আসার পরে এখান থেকে এখন আমরা এটাকে করব কালার। তার জন্য এখানে আমরা এই যে দিয়ে দিলাম কালার, এই যে কালার দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে যে চুলের কালারটা দিয়ে দেবো। চুলের কালার সকলেই হয়তো জানেন, তার জন্য এখান থেকে আমরা এই অপশনে যাবো। এখানে ডাইরেক্টলি কালো করে নেব। কালো করে নিয়ে এখানে আমরা দিয়ে দেবো কালো, বাস এখান থেকে এর কালারটি কালো কালারের হয়ে গেল। এখন মূল কাজ হচ্ছে আমাদের যে এখানে একটু হালকা ব্রাশ দিয়ে মানে এখানে দেখে নিই, হ্যাঁ ফেসের মধ্যে আছে, ফেসের লেয়ারে আছে। তো এইখানে হালকা আমরা চলে যাবো ব্রাশে গিয়ে আবার ব্রাশের উপরে টাইপ করবো। করার পরে এই অপশনটিকে সিলেক্ট করবো।
এই অপশনে সিলেক্ট করবো। এখান থেকে যে ঝাপসা কালারটি দেখতে পাচ্ছি এই যে এটাকে আমরা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে ব্যাক চলে আসবো। আসার পরে এখান থেকে যে ফেসের কালারটা আছে সেটাকে আমরা আবার নিয়ে নেবো ফেসের কালারটাতে। নিয়ে নেওয়ার পরে ফেসের কালারের থেকে একটু বাস একটু এই কালারটা নিয়ে নেবো। নেওয়ার পরে আমরা এইখানে মানে ঝাপসা কালারটি ড্র করবো। আর একটু নিয়ে নিই হালকা বাস। কতটা হয়তো হচ্ছে না, তার জন্য এইভাবে এই আর দিয়ে দেবো বাস। থাক না, তবুও হচ্ছে না। কোথা থেকে আবার এত বাড়ানো যদি থাকে তাহলে তো হওয়ারই কাজ নয়। হ্যাঁ, এই বের হবে। এই যে এইভাবে করে আমরা যে মুখের যে অংশটি আছে সেটাকে বের করে নিব। এইভাবে মানে একটু মাত্র চেঞ্জ হয়ে যাবে আর কি। এভাবে করে আমরা যে মুখের ফেসটি চেঞ্জ আছে একটু ডিফেক্ট করে দেবো। এইভাবে একটু ডিফেক্ট করে এখান থেকে এখন আমরা চলে আসবো। এখানে কালারটা কালো করে দিয়ে এখানে আসে আবার আমরা চলে আসবো। এখানে সিলেক্ট করবো। করার পর আগের যেটি ছিল পেন, সেখানে ক্লিক করে পেন সেখান থেকে চলে আসবে। এখানে আমার ফেসের কাজ হয়ে গেছে। ফেসের কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখন আবারও নতুন লেয়ার নিয়ে নেবো। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। একটু অপেক্ষা করুন, অ্যাড আসবে। তার জন্য আমি ভিডিওটি একটু শর্ট করে আমার মানে ভিডিওটি বানাতে মানে বডিটি বানাতে এইখানে একটু মানে প্রবলেম হয়ে গেলো। তার জন্য আমাকে এটা ডিলিট করতে মানে বডিটা যে ফটোটি যে ছিল ওটাকে ডিলিট করতে হলো। তো যাই হোক আমি ডিলিট করে দিলাম। তো আপনাদেরকে আমি এইভাবে ক্যারেক্টারের এই বডিটি বানানো দেখাচ্ছি। তো এইভাবে আমি এটা করে নিয়েছি। তো এখন কাজ হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে এখন আমরা বডিটা এইভাবে দিয়ে দেবো। এভাবে এটা দেওয়ার পরে এখান থেকে চলে আসবো। এখানে চলে আসার পরে এই অপশানে এইভাবে নিয়ে এটিকে আমরা এইভাবে দিয়ে দেবো। এখান থেকে এটাকে এইভাবে দেওয়ার পরে বাস এটাকে এখানে হয়ে গেল। এখানে কাজ হচ্ছে আমাদের এইখান থেকে সিলেক্ট করে এটাকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে করে এইভাবে দিয়ে দেবো। বাস এটা এইভাবে দেওয়ার পরে এখানে আমরা ইরেজার নিয়ে নেবো। ইরেজার নিয়ে নেওয়ার পরে এটা ইরেজার দিয়ে এইভাবে মুছে ফেলবো। এইভাবে মুছে ফেলবো। এখান থেকে আমরা ইরেজার দিয়ে এটাকে মুছে ফেলবো। তো মুছে ফেলে ব্রাশে চলে আসবো। লেয়ারটা দেখে নিই কোন লেয়ারে আমরা কাজ করছি। 4 নম্বর লেয়ারে কাজ করছি। অবশ্যই লেয়ারটা ঠিক আছে। এখান থেকে আমরা এগুলোকে বন্ধ করে দিই। দেওয়ার পরে 4 নম্বর লেয়ারে আমরা কাজ করছি। এই লেয়ারে হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা দিয়ে দেবো বাটনগুলো সিম্পলভাবে। আপনার কাউকে আমি বলেছি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা তো বুঝতে পারছেন, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য দেখানোর জন্য আমি এটা দেখি। আপনারা একটু ভালো করে বানানোর চেষ্টা করবেন, মানে ভালো করে ড্র করার চেষ্টা করবেন যেন আপনার অ্যানিমেশনগুলো সঠিকভাবে ঠিক হয়। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এটা, আমি সিম্পলভাবে এটা আপনাকে দেখাচ্ছি। এটাকে এখানে হয়ে গেলো। এখন আমাদের এখানে মূল কাজ হচ্ছে এখানে আমরা এটাকে কালার করব। তার জন্য এখান থেকে আমরা এগুলো ফেসগুলোকে নিয়ে দিই। এখান থেকে এটাকে আমরা করবো এখন কালার। তার জন্য আমরা চলে আসবো 4 নম্বর লেয়ারে থাকবে অপশনে। এখান থেকে আমরা চলে আসবো কালারে আসার পরে ফেস কালারটি তো নেওয়াই আছে। এখানে আমরা এটাকে কালার দিয়ে দেবো। এখানেও দিয়ে দেবো, এখানেও এগুলোতে দেওয়ার পরে এখানে কালার অপশনে এসে এখান থেকে আমরা কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করে এখানে ক্লিক করবো। করার পরে এখানে আমরা এগুলোকে করে দেবো কালার। এই কালারগুলো করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার কালার অপশনে আসবো। আসার পরে একটু নিচে চলে আসবো। আসার পরে এখানে ক্লিক করে এই যে ভিতরের পাক সাইডটা আছে যেটা অন্য কালার করে দেবো। এটাকে করে দেওয়ার পরে এই যে কলারগুলো আছে এটা অন্য, আর যে প্যাটার্নের সাইডগুলো আছে সেটাকে আমরা অন্য কালার করে দেবো। এইভাবে কালার করে দেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন তবুও ক্যারেক্টারটি অনেকই ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে ক্যারেক্টারটাকে। আর আপনাকে অবশ্যই বলছি আপনারা একটু ভালো করে বানানোর চেষ্টা করবে। আমি অতটা ভালো করে বানাইনি, অতটা চেষ্টা করিনি বলতে হয় না। আপনাদেরকে আমি সিম্পল দেখানোর জন্য বানিয়েছি। তবুও দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি ভালো লাগছে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য বানিয়েছি, ভালো লাগছে। তো এখান থেকে আমরা ইরেজারে চলে আসবো। ইরেজারে এসে আমরা এটাকেও মুছে ফেলবো, এই সাইডগুলোকে মুছে ফেলবো। আমি সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য যে ক্যারেক্টারটিকে ড্র করলাম তবু অনেকটা ভালো লাগছে। আর ফেসটা একটু চেঞ্জ লাগছে। আপনাকে বারবার করে বলছি মুখের যে অন্য কারো ক্যারেক্টার নিয়ে আপনার তার উপরে ক্যারেক্টারটিকে যে ড্র করবেন অ্যানিমেশন ক্যারেক্টারটিকে, তো অবশ্যই তাদের মুখের যে ফেসটা আছে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, যাতে আপনাদের ভিডিওতে মানে আপনাদের যে অ্যানিমেশন ভিডিও বানাবে তখন যেন কারো কপিরাইটের পড়ার সম্ভাবনাটা না থাকে। আর তার যে পোশাক আছে ড্রেস কাপড়গুলো একটু কালারগুলো
চেঞ্জ করে দিয়ে বানাবেন, তো অনেকটাই ভালো লাগবে। তো এখন আপনার কাজ হচ্ছে যে আপনারা এখানে কাপড়ের শ্যাডোটা কীভাবে বানাবেন, মানে যে ছায়াটা থাকে শরীরের মানে হালকা, তো এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপর আমার ভিডিও এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আর আমি আসবো আবার পরের ভিডিওতে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে আপনারা কার্টুন ক্যারেক্টার চান কি অন্য ডিজাইনেরও বানাতে চান, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে বানিয়ে দেবো। আর আপনাদের প্রয়োজন পড়লে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার চ্যানেলে কমেন্ট করে লিখে দেবেন। আপনাদেরকে আমি অবশ্যই বানিয়ে ক্যারেক্টারের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ক্যারেক্টারের ফটোটি পোস্ট করে দেবো। কোনো কপিরাইটার পড়বে না, 100% গ্যারান্টি দিচ্ছি কোনো কপিরাইটার পড়বে না। কেননা সেই ক্যারেক্টারটা আমি নিজেই বানাবো, হয়তো কেউ বানায়নি এখন পর্যন্ত, অন্য ডিজাইন করে বানাবো, সেটি আপনারা চালাতে পারেন, কোনো কপিরাইটার পড়বে না। আর একটু আপনার যে ফেসগুলো বানাবেন অ্যানিমেশন ক্যারেক্টার একটু ভালো করে বানানোর চেষ্টা করবেন। তো চলুন এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে শ্যাডোটি আপনি কীভাবে সেট করবেন। তার জন্য আমরা চলে আসবো ব্রাশ অপশনে, আরও একবার টাইপ করবো, এই অপশনে টাইপ করবো। করার পরে যে হালকা দেখতে পাচ্ছেন গ্র টাইপের, মানে হালকা শ্যাডো টাইপের দেখতে পাচ্ছেন, অনেকেই অপশন আছে, অনেকে অপশন অন্যরকম আছে। তো আমরা এখন এই সবগুলো লোক আছে, কোনোটা ড্যাট লাগবে, কোনোটা রিচার্জ মারতে হবে। এই যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার ব্যাক চলে এসে এই যে কাপড়ের যে কালারটি আছে, এই কাপড়ের কালারটিকে আমরা এখানে সিলেক্ট করে নেবো। এইখানে সিলেক্ট করে নেবো এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা হালকা চলে আসবো এইভাবে। আসার পরে এখন এটাকে আমরা দেবো সেটা। প্রথমে মাপটা দেখে নেবো কত আছে, মানে মাপটিকে দেখে নেবো 10 কতখানি মোটা হয় এবং সাইজ হয় দেখে নেবো। 10 হালকা একটু, আর 30, বাস আমরা এটাকে 30 রেখে নিলাম। এরপরে এখান থেকে আমরা এটাকে এখন মানে যে শ্যাডোটা বললাম যে আপনাকে কীভাবে দিবেন, সরি বেশি হয়ে যাচ্ছে, এটাকে এইভাবে করে দিতে এইভাবে করে দিতে পারেন, এইভাবে, সরি একটু মোটা হয়ে গেল। তো যাই হোক এইভাবে করে আপনারা এটাকে হালকা করে দিতে পারেন। আমারটা একটু মোটা হয়ে গেছে। যাই হোক আপনাদেরকে বলেছি, আপনার শুধু সিম্পল আমি দেখানোর জন্য এটা ড্র করছি। আর এখানে আমাকে একটু ঝালা করাচ্ছে, তার জন্য একটু মিস্টেক একটু বেশি হচ্ছে আর কি। তো এইভাবে আপনারা শ্যাডোটি ড্র করতে পারেন। এখানে আপনারা যদি চান যে ফেসটা ড্র করবেন তো তাও করতে পারেন। ফেসের কালার নিয়ে একটু নিচে করে দেবেন, নিচে করে কালারটা নিয়ে এইভাবে আপনারা সেটাকে ড্র করতে পারেন। আপনাকে বলছি না যে আপনার করেন, এখন আপনার মতন আপনাদের যদি ভালো লাগে, যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন। তো একটু ক্যারেক্টারগুলোকে ভালো করে মানে বানানোর চেষ্টা করবেন আর কি। ভালো করে বানানোর চেষ্টা করলে ক্যারেক্টারটি একটু ভালো লাগবে এবং অ্যানিমেশন হলে তাকে দেখতে অপূর্ব সৌন্দর্য এবং ভালো লাগবে। তো আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের ভিডিওতে।